সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমার একটা ইন্টারভিউতে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছিলেন যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ক্রিকেটেও সাকিব বাংলাদেশের ব্র্যান্ড। কিন্তু সাকিব বাংলাদেশের একটা নাম। আমার কাছে মনে হয় যে সাকিব মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড। যে দুনিয়ার বেশিরভাগ দেশে দেখবেন এখন যারা যারা ক্রিকেট প্লেইং কান্ট্রি সাকিবের নামটা জানে, বাংলাদেশ মানে সাকিব নামটা জানে। ও বাংলাদেশ সাকিব এই হয়তো বলে। ওই যে সাকিব বাংলাদেশ, এভাবে বাংলাদেশকে চেনে। আজকে ভারতের একজন জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া তিনিও বলেছেন যে বাংলাদেশের সাকিব আল হাসান যখন বাদ পড়ে গেছেন দল থেকে, বাদ পড়ে গেছেন, দলে নেই, ক্রিকেটটা খেলছেন না, বিশ্ব মঞ্চ থেকে বাংলাদেশের ক্রিকেটের নামটাও মুছে গেছে। 2024 সালের টেস্টের সেরা দলে বাংলাদেশের কেউ নেই, ওয়ানডের সেরা দলে বাংলাদেশের কেউ নেই, টি-20 সেরা দলে কেউ নেই। যদি কেউ থাকতেন, সেটা আমরা বেশিরভাগ সময় দেখেছি একজন বাংলাদেশে থাকতেন, তিনি সাকিব আল হাসান। সেই সাকিব বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে সরে গেছেন, তাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটটাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে, বিশ্বমঞ্চ থেকে দূরে সরে গেছে। বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে এখন আর উচ্চারিত হয় না। আমরা আকাশ চোপড়ার কথা বলি, হার্ষা বগলের কথা বলি, জনপ্রিয় যত ধারাভাষ্যকার আছেন, জনপ্রিয় যত ক্রিকেট বিশ্লেষক আছেন, সবাই যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে যান বা বিশ্ব একাদশ গড়তে যান, সবার আগে নামটা আসে সাকিব আল হাসানের। সেই সাকিব আল হাসানের নামটা এখন আর আসছে না। ক্রিকেটটা তিনি খেলতে পারছেন না বাংলাদেশের হয়ে, সাথে সাথে বাংলাদেশের নামটাও আসছে না। যতবারই সাকিবের নাম আসতো এর আগে, ততবারই বাংলাদেশের নামটা আসতো ঘুরে ফিরে। কারণ সাকিব মানে তো বাংলাদেশ, বাংলাদেশ মানেই তো সাকিব। সেই সাকিব নেই, বাংলাদেশের নামটাও নেই। সম্প্রতি সাকিব একটা লিজেন্ড 90 একটা টুর্নামেন্টে খেলবেন, সেই একটু যদি সেটার ধারণা দিই, লিজেন্ড 90 বাংলাদেশের সাকিব আল হাসান খেলবেন, তামিম ইকবাল খেলবেন এবং বিশ্বের বাঘা বাঘা সব লিজেন্ডরা খেলবেন। সচিন টেন্ডুলকাররা খেলতে পারেন বা বড় বড় যত তারকারা আছেন যারা ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তারা খেলবেন। কিন্তু সেখানে সেই পেজটাতে সবচেয়ে প্রথম যে ভিডিওটা সেটা সাকিব আল হাসানের, কারণ তারাও জানে সাকিব আল হাসান কতবার একটা ব্র্যান্ড, তাকে দিয়ে তারা প্রচারণা করতে চান তাদের লিগে। এবং সেখানে যে 3-4 জনের ভিডিও দেওয়া হয়েছে, সাকিবের ধারে কাছে কারো ভিডিওর ভিউ নেই। সবাই 2000-3000 ভিউ হয়েছে, সাকিবেরটা অনেক বেশি ভিউ হয়েছে, অনেক বেশি রিচ হয়েছে, অনেক বেশি মানুষের কাছে গেছে। সাকিবকে একটু গ্লোবালি ব্র্যান্ড এবং বাংলাদেশের ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, সেটা শুধু বাংলাদেশের মানুষজন বুঝতে পারেনি, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বুঝতে পারেনি, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা বুঝতে পারেনি। সাকিবকে যে দাম দেওয়ার দরকার ছিল, সাকিব যে সম্মানটা পাওয়ার কথা ছিল, সেই সম্মানটা আমরা দিতে পারিনি। সেই জন্য সাকিব আল হাসানের কাছে একবার দুঃখ প্রকাশ করা যায়। সাকিব, আমরা দুঃখিত। আপনি আমাদের ক্রিকেটকে যা দিয়েছেন আমরা সেটার মূল্য রাখতে পারিনি। আপনি বাংলাদেশকে যা দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন, বাংলাদেশের লাল সবুজ পতাকাকে যা দিয়েছেন, তার মূল্য বা তার প্রাপ্য সম্মানটা আপনাকে দিতে পারেনি। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।